এনে মাকে দুধটা খেয়ালো, দুধটা খাইলে শরীরে বল পাইবা। কি হয়েছে আমা, এটা আমি কি খাইলাম? আপা? কিরে মানিক, তুই আমার কি খাওয়াইছিস মানিক? হাই হাই হারামজাদা, তুই আমার বোনে কি খাওয়াইছস? আমার বোন এমন করতেছে কেন? ও দুলা ভাই, কি হইছে? দেখো না দুলা ভাই, এই সামাল কি হইছে? আপনার ভাই আমার বোনে বেশ খাওয়াইছে। না না, তোমার সাহস, আমি সন্তানের মতো বড় করতেছি এই প্রতিদিন জানার লেগা। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান, দেন আমার বোনে পারেন কিনা। মানিক, মানিক, ভাই আমার কই তুই? আপা, তুমি দেখি সুস্থ আছো, বাইসা আছো? মানিক কই? ওই হারামজাদার কথা জিগে তোমার লজ্জা লাগতেছে না? একদম চুপ, আর একটা বাজে কথা কইবি না। রতন আমার সবই কইছে। তুই নাকি রতনটা ছোটবেলা থেকে ভালোবাসস। তুই এত বড় জঘন্য কথাটা কেমনে কইতে পারলি? তোর মাথায় কেমনে আইলো আমি এটা চিন্তা করে পাইতেছি না। তুই আমার কাছে মানিককে শত্রু বানাইছস, মানিকের কাছে আমারে, আর আমার জামাইরে কুপ্রস্তাব দিছস। তুই যদি আমার খালাতো বোন না হইতি তোর আমি এখানে খুন করে ফেলাইতাম। তোর বিচার আমি পরে করতেছি, তুই এক মানিকরে ডাক। মানিক, ভাই আমার। দুলা ভাই, মানিক তো ঘরে নাই। ঘরে নয় মানে? আমার ভাই কই গেছে? মানিক বাড়ি ছেড়ে চলে গেছে। মানিক বাড়ি ছেড়ে চলে গেছে মানে? মানিক কই গেছে? বাড়ি ছেড়ে চলে গেছে, আর যাওয়ার আগে বলে গেছে যে আমি নিজে হাতে আমার ভাবিরে বিষ খাওয়াইছি। এখন যদি আমার ভাবি কোনোভাবে বাইসে ফিরে, তাহলে তো আমার ভাই আমার মাফ করবো না, আমার জানে মেয়েরা ফেলাইবো। আমি কি করুম? তার চেয়ে ভালো আমি এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাই, আর কোনোদিন ওই বাড়িতে আমো না। এই হারামজাদি মিথ্যুক, তুই আমারে বিষ খাওয়াইছ। তুই দুধের মধ্যে বিষ মিশিয়ে মানিককে দিয়ে আমারে খাওয়াইছস যাতে সব দোষ মানিকের উপরে পড়ে। তোর তো শাস্তি হইব। আমি আব্বারে খবর দিছি, তোর শাস্তি আমার আব্বাই দিব। ও ভাই মানিক, আমি কি মানিককে আবার হারাই ফেলাইলাম? আগে আমার সন্তান, আমার মানিকটা আমি ফিরে পাইলি। এই তুমি এখন দাঁড়ায় আছো কেন? তাড়াতাড়ি যে মানিকটা খুঁজে আনো, তোমার সন্তানটা আমার কাছে ফিরে আনো। তুমি যদি মানিকটা না পাও তাহলে এই বাড়িতে আসবা না, তাহলে তুমি আমার মরা মুখ দেখবা। আমি আমার ভাইরে ছাড়া বাড়িতে আসুন না। মালিক,